জীবনটা গল্পের মতো বা উপন্যাসের মতো সুন্দর না বা কাল্পনিকও না। জীবনের বাস্তবতাটা বড়ই কঠিন। আর এই কঠিন বাস্তবতাটাকে মেনে নিয়ে জীবনের গতিটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমরা চাইলেই আমাদের জীবনটাকে সুন্দর এবং সঠিকভাবে গড়ে তুলতে পারি। শুধু প্রয়োজন একটু পরিশ্রম আর একটা সুন্দর মন মানসিকতা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মান্না হক চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো একটা গুণ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমরা হয়তোবা সেই গুণটা সময়ের অভাবে, সুযোগের অভাবে কখনো কাজেই লাগাতে পারি না। আর যারা কাজে লাগাতে পারে তারাই এখন হয়েছে সফল মানুষ। তো যাই হোক, অনেক তো বকবক করা হলো, এবার না হয় মেন কথায় আসি। সকাল থেকে মন চাচ্ছিল একটু দুপুরবেলাতে সবজি হলে মন্দ হয় না। যেই চিন্তা সেই কাজ। চলে গেলাম সকাল সকাল বাজারে, আর বাজারে গিয়েই নিয়ে আসলাম কয়েক রকমের সবজি। সাথে নিয়ে এসেছিলাম দেশি লতি, যেটা দিয়ে আজকে রান্না হবে অনেক মজার মজার খাবার। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে লতিগুলোও কেটে নিয়েছি। কিন্তু এই লতিগুলো কাটতে আমার তো আজকে 12টা বেজে গিয়েছিল। 12টা বাজলেও কিছু করার নেই, যেহেতু নিজের খেতে ইচ্ছে করেছে তাই তো নিজেকেই সব কিছু করতে হবে। তো সব কিছু কাটা বাছা ধোয়া পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। প্রথমে সবজিটা বসিয়ে দিলাম। আমি আমার নিয়মে যেরকম করে রান্না করি ঠিক সেইভাবেই সবজিটাকে বসালাম। যদিও আমার হাতের এই সবজিটা সবারই অনেক বেশি পছন্দ। এই সবজিটা সত্যি বলতে পোলাও কিংবা পরোটা রুটির সাথে খেতে অনেক মজা লাগে। আর এই সবজিটাতে আমি হরেক রকমের সবজি ব্যবহার করি, কিন্তু আমি যেহেতু আজকে 3 রকমের সবজি দিয়েছি, পেঁপে, আলু আর মিষ্টি কুমড়া, আমি এইগুলোই পেয়েছি বাজারে, আর কোনো সবজিই পাইনি, যার জন্য আমাকে এই 3 রকমের সবজি দিয়েই সবজিটা রান্না শেষ করতে হচ্ছে। সবজির সাথে একটু মসুরের ডালও দিয়েছি, যেটা আমার অনেক বেশি পছন্দ। এরপরে সবজিটা অন্য চুলাতে দিয়ে আমি অপর চুলাতে লতি রান্নাটা বসাচ্ছি। আর আজকের এই লতি রান্নাটা হবে ছোট মাছ দিয়ে। ছোট মাছ আপনি যাই দিয়েই রান্না করেন না কেন, ছোট মাছের তুলনা অন্য কোনো মাছের সাথে হবে না। সেটা যদি হয় হাতে মাখিয়ে বসা, তাহলে তো কথাই নেই। আমাদের বাসাতে সবসময় ছোট মাছ হাতে মাখিয়েই বসানো হয়, যার কারণে আমিও হাতে মাখিয়েই বসালাম। আর আজকের এই লতি রান্নাটা ঠিক যেমন করতে চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। লতিটা রয়েছে একদম শক্ত শক্ত, মানে সিদ্ধ হয়েছে কিন্তু একদম নরম হয়ে যায়নি। ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই। তো আমার সব রান্না শেষ। এইদিকে আমার দুপুরের অনেকটা ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে তাড়াহুড়া করে খেতেও বসে পড়েছি। আজকের খাবারে ছিল সবজি, লতি রান্না, শাকভাজি, মাছভাজি। যদিও মাছভাজি আর শাকভাজি দেখাতে পারিনি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।